নমস্কার, অ্যাস্ট্রোইজডেমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনি কি ধনুরাশির জাতক জাতিকা এবং জানতে চান 12 থেকে 18 জানুয়ারি 2026 এই সপ্তাহে আপনার প্রেম ও দাম্পত্য জীবন কোন দিকে যাচ্ছে? এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সিঙ্গেলদের প্রেমের সম্ভাবনা, প্রেমে থাকা মানুষের সম্পর্কের চ্যালেঞ্জ এবং বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, যাতে আপনি ভুল সিদ্ধান্ত এড়িয়ে সঠিক পথে এগোতে পারেন। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে ধনুরাশির সিঙ্গেলদের জন্য প্রেমের সম্ভাবনা থাকলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে ধৈর্য ও বুদ্ধিমত্তা। নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে আপনাকে আবেগ নয়, বাস্তবতা দিয়ে পরিস্থিতি বিবেচনা করতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে বা কাউকে দ্রুত বিশ্বাস করলে ভবিষ্যতে মানসিক কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পরিচিত বা কম অভিজ্ঞ মানুষের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য হারানো থেকে বিরত থাকুন। কথাবার্তায় কঠোরতা বা তিক্ততা তৈরি হলে সম্পর্ক শুরু হওয়ার আগেই নষ্ট হয়ে যেতে পারে। এই সময় নিজের আত্মবিশ্বাস ধরে রাখা জরুরি, কিন্তু অহংকার নয়। নিজেকে সময় দিন, মানুষকে বুঝুন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। ধীরে এগোলে এই সপ্তাহ ভবিষ্যতের একটি সুস্থ ও স্থিতিশীল সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারবে। আর প্রেম জীবন অর্থাৎ যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন, ধনুরাশির জন্য এই সপ্তাহটি পরীক্ষার সময় বলা যায়। পারস্পরিক মতের অমিল দেখা দিতে পারে, কিন্তু সেই মতভেদ যেন অশালীন আচরণ বা কটু কথায় বা কটু কথায় না পৌঁছায় সেদিকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই সপ্তাহে আপনার আত্মবিশ্বাস কিছুটা কমতে পারে, যার ফলে আপনি নিজেকেই বেশি দোষারোপ করতে পারেন। এটা সম্পর্কের জন্য ক্ষতিকর। মনে রাখবেন, সুস্থ সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস ও ধৈর্য। অতিরিক্ত সন্দেহ, তাড়াহুড়া করে সিদ্ধান্ত বা নিজের মূল্য কমিয়ে দেওয়া, এই তিনটি বিষয় এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। খোলামেলা আলোচনা, শান্ত স্বরে কথা বলা এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গিকে সম্মান করলে সম্পর্ক আরো মজবুত হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিলে এই সপ্তাহে প্রেম নতুন পরিণতির দিকে এগোতে পারে। আর বিবাহিত জীবন যদি দেখি, তো ধনুরাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহে সবচেয়ে প্রয়োজন ধৈর্য, সংযম এবং পরিষ্কার যোগাযোগ। সংসারের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে সন্তান বা পরিবারের কম অভিজ্ঞ সদস্যদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সময়। তাদের কথা অবহেলা না করে মন দিয়ে শুনলে অনেক সমস্যার সমাধান সহজ হবে। আর এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাজ বা পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া একেবারেই উচিত নয়। আত্মবিশ্বাসের অভাব থাকলেও নিজেকে দুর্বল ভাববেন না। আপনার অভিজ্ঞতাই সংসারের শক্তি। জীবনসঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে মানসিক চাপ অনেকটাই কমবে। অহং নয়, সহযোগিতাই এই সপ্তাহে দাম্পত্য জীবনের শান্তি বজায় রাখবে। ধীরে স্থিরভাবে এগোনোই হবে সবচেয়ে নিরাপদ পথ। তো চলুন আমরা এই বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলি এবং সতর্কতা। তো এই সপ্তাহে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে স্থিতি আনতে এবং আত্মবিশ্বাস বজায় রাখতে বিশেষ উপায় হিসেবে প্রতিদিন 21 বার ওম বৃহস্পত্যায় নম জপ করা অত্যন্ত শুভ। এটি মানসিক স্থিরতা, ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি বাড়াবে। পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার নিয়মিত গ্রহণ করুন। নিজের কঠোর পরিশ্রম ও অভিজ্ঞতার উপরে বিশ্বাস রাখুন। নিজেকে অবমূল্যায়ন করবেন না। সম্পর্ক ও কাজের ক্ষেত্রে তাড়াহুড়া এড়িয়ে চলুন, কারণ এই সপ্তাহে ধৈর্যই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। নিয়মিত এই উপায় অনুসরণ করলে প্রেম, দাম্পত্য এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।